সুদীপা, আপনার চোখে তো আমি বেশি অপরাধী, তাহলে এখন চুপ করে আছেন কেন? পরমাকে শাস্তি দিতে হলে আমাকেও দিতে। চুপ করো আদিত্য, প্লিজ চুপ করো। নিজেকে ভালো মানুষের সাজাতে গিয়ে আমাকে আর অপমান করো না। আর একটা কথা, তুমি না নিজের নামের সঙ্গে একদম আমার নামটা উচ্চারণ করবে না, একদম উচ্চারণ করবে না। তুমি তুমি যা করছো তাতে প্রতি পদে আমি ছোট হচ্ছি, প্রত্যেকে আমার দিকে আঙুল তুলছে, আমার দিকে। তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ ওরে ভালো মানুষটা তুমি প্লিজ নিজের কাছে রাখো আদিত্য, প্লিজ নিজের কাছে রাখো। তুমি কি একা আমাকে অপরাধী করতে চাইছো? আমি তো বললাম যে আমিও শাস্তি পেতে চাই। আর কতবার বলতে হবে যে সেদিন আমার কিছু করার ছিল না? চুপ কর, চুপ কর। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না আদিত্য। তুমি দোষী আদিত্য, সব দোষ তোমার। আজকে তোমার জন্য আমার এই অবস্থা আছে, তোমার জন্য। পিসি যা বলেছে তার জন্য তো আমি তোমার বাবার কাছে পায়ে ধরে ক্ষমা চেয়েছি। তাহলে তুমি এইসবের মধ্যে মিস্টার চৌধুরীকে কেন টানছো? এতে ঝামেলা আরো বাড়ছে। বড় মা, কেন টানবো না? কেন টানবো না সুদীপা? তোমাদের যখন ইচ্ছা হবে আমাকে অপমান করবে, যার যখন ইচ্ছা হবে সবাই সবসময় আমাকে বলবে। আমি একই সহ্য করবো। কেন সহ্য করবো আমি? কি হচ্ছে বড় মা? চুপ করো, আমার কিন্তু আর ভালো লাগছে না। আর তুমি একা সহ্য করবে মানে কি গো? হ্যাঁ, তুমি মিথ্যে বলনি, তুমি কোনো অন্যায় করনি। সুদীপার পিসিকে তো আমি পরে দেখে নিচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রেখো, তুমিও কিন্তু একই দোষে দোষী। হ্যাঁ, দোষ কিন্তু তোমারও কিছু কম নয়, মাথায় রেখো এটা। পড়বা পিসি এরকম কথা হঠাৎ করে কেন বললো? পরমার বাবাকে এইভাবে হঠাৎ করে অপমান কেন করলো? পিসি তো এরকম মানুষ নয়। তাহলে আমি ভাবতেই পারছি না পিসি কেন করলে পিসি এরকম। শোনো, তখন গাড়িতে ওই ড্রাইভার ছিল বলে আমি কিছু বলিনি। কি ব্যাপার বলো তো, মানে কোথায় কখন কাকে কি বলছো এই সমস্ত জ্ঞান বুদ্ধি তোমার গেছে। ওদের বাড়িতে ওই ওই কাজের মহিলা তোমাকে অপমান করলো, আর তুমি 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 আমাকে কথা শুনিয়ে দিলে। আরে বাপরে, কি তেজের ঠেলায় আমি আর বাঁচি না। কি হলো, কোথায় যাচ্ছ? আমার কথার উত্তর না দিয়ে তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা, তুমি আমাকে কি ভেবেছো বলো তো? মানে ওই সুদীপার মতো অনাথ? শ্রুতি প্লিজ। আরে তোমার এই মেজাজ যাতে সহ্য না করতে হয় না, সেই জন্য আমার বাবা আমাকে 2 হাত ভরে এই বাড়িতে পাঠিয়েছিল। আর তোমার এত বড় সাহস, তুমি আমাকে ওই বাড়িতে, মানে আমাদের মেয়ের শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করো। কেন করেছো বলো? কিসের জন্য করেছো? কেন করেছো? এইভাবে চিৎকার করো না শ্রুতি। চিৎকার করতে তুমি বাধ্য করছো। যেখানে মুখ খোলার সেখানে তোমার কোনো মুখ থেকে কথা বেরোয় না। আর যত হম্বি তম্বি সব আমার সাথে না। ওই মহিলা, ওই কে না কে, ওই বাড়ির কাজের মহিলা, সে তোমাকে যা না তাই বলে গেল, তাকে তুমি কিচ্ছু বললে না, উল্টা আমায় কথা শোনাচ্ছ। এই কি ব্যাপার বলো তো? যা হয়ে গেছে শ্রুতি, তুমি একটু চুপ করো প্লিজ। না 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 না, কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে যেটা আমার থেকে লুকোনো হচ্ছে। তা না হলে তুমি শ্রুতি শ্রুতি প্লিজ, শ্রুতি প্লিজ, আমি আর পারছি না শ্রুতি, প্লিজ আমি আর পারছি না। তুমি একটু চুপ করো প্লিজ, একটু চুপ করো। আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। কি হয়েছে তোর? না না, কিছু হবে না। দেখলাম আসার সময় তুই খোঁড়াচ্ছিলি। না, কিছু পায়ে লেগেছে? হয়নি। মচকেছে পা? বাবা। ওহ, কোথা থেকে দেখি তো? পিসি, পিসি, কি হয়েছে তোমার? সত্যি করে বলো তো। আমি কিন্তু কিচ্ছু জানতে চাই না। দেখে দেখলে না আমার মাথা ঠিক থাকে না।
আমি ওর বিরুদ্ধে কোনো একটা কঠিন পদক্ষেপ নিয়ে ওর আগে ওকে চলে যেতে বলো। আমি ওর মুখ দর্শন করতে চাই না। আমি নিজে এখান থেকে চলে যাব। আমি তো ব্যাগ গুছিয়ে রেখেছি। মানুষের কতটা দুঃসাহস হতে পারে। চলে যাবে? কেন চলে যাবে? আমি বলেছি তাই চলে যাবে। আমি তো আপনাকে বললাম যে আমি এখান থেকে চলে যাব। পিসি, এমন কি হলো গো পিসি, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও পিসি, তুমি ওনাদের সাথে এরকম ব্যবহার কেন করলে? দিদিমণি, আমি আসবো, আবার আসবো দিদিমণি। এখন আমি একটু যাই। শোনো না, আর কি কোনো উপায় নেই? তোমাকে যেতেই হবে। নবীনপুরের কথা বড্ড মনে পড়ছে গো। আমি কটা দিন একটু নবীনপুর থেকে ঘুরে আসি। এখানে থাকলে আমি তো কিছু করতে পারবো না, আর চোখের সামনে এই সব কিছু সহ্য করতে পারবো না। আর এরা আমাকে দিদিমণির সাথে দেখলে এদের রাগ আরো বাড়বে। তার থেকে এখান থেকে আমার চলে যাওয়াই ভালো। আসি, হ্যাঁ? তুমিও আমাকে ছেড়ে চলে যাবে? জামাই তো ভালো, ও তোমাকে ঠিক দেখে রাখবে। তুমি দেখো, আমি আসি, হ্যাঁ? তুমি যা ঘটিয়েছ তুমি ভেবো না তারপরেও আমি তোমাকে মেনে নেব। আমি বলছিলাম ওনার মেয়ে যেন আমার জামাইয়ের দিকে কুনজর না দেয়। আমার আর কিচ্ছু করার নেই, কিচ্ছু ঠিক হবে না। কোনোদিনও কিচ্ছু ঠিক হবে না। পরমা, পরমা, দরজা খোলো। আমাকে প্লিজ একটু একা থাকতে দেবে অভ্র, প্লিজ। কি পরমা, মানে খুব কি জরুরি কিছু এইভাবে দরজা বন্ধ করে একা? আমার জন্য জরুরি। আমি জানি অভ্র, এটা তোমাদের বাড়ি। তোমাদের বাড়ি থেকে আমি একটু স্পেস পেতে পারি। আমি জানি এইটুকু চাওয়ার অধিকারও আমার নেই, কিন্তু তারপরেও এই ঘরটা থেকে আমি একটু একা থাকতে পারি না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যখন তোমার মনে হবে স্পেস না হয়ে গেছে আমাকে জানিও, আমি অপেক্ষা করব। পরমা যদি দোষ করে থাকে তাহলে আপনিও দোষ করেছেন মিস্টার চৌধুরী। আপনিও সমানভাবে অপরাধী মিস্টার চৌধুরী। আমি আপনাকে সরি বলতে চাই মিস্টার চৌধুরী। আমি জানি আপনি খুব কষ্ট পেয়েছেন, কিন্তু উনি এখন আসছেন না কেন? অনুরাগের ছোঁয়া